জীবিকার জন্য পুরোপুরি সুন্দরবনের উপরে নির্ভরশীল নদী তীরবর্তী বসবাসরত কয়েক হাজার পরিবার মাছ, কাঁকড়া বা মধু সংগ্রহ করেই চলে সংসার। কিন্তু ৩ মাসের নিষেধাজ্ঞায় হঠাৎ করেই সব বন্ধ হয়ে যায়। জীববৈচিত্র্য রক্ষায় সুন্দরবনে এই নিষেধাজ্ঞা প্রয়োজনীয়, তবে সুন্দরবন ঘেঁষা হাজারো পরিবার যাতে বেঁচে থাকতে পারে সেজন্য নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা ও বিকল্প আয়ের উদ্যোগ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। এই যে ৩ মাস জুন, জুলাই, আগস্ট ৩ মাস বন্ধ ছিল। বন বন নদী দিয়ে পুরো ৩ মাস প্রজনন কেন্দ্রের জন্যই বন্ধ ছিল। আমরা নদীতে নামতে পারি নাই, মাছ ধরতে পারি নাই। খুব দারিদ্র্যভাবেতে আমাদের সংসার চলিছে। আমরা খুব কষ্টের দিন কাটাইছি। আমরা আবার নদীতে নামবো, মাছ শাক মারবো, এই দিয়ে আমার জীবন কাটাবে। আমরা জাল দড়ি দাদন টাদন নিয়ে মাকেও দিন যাচ্ছে, জিতপালার নিয়ে সংসার করতে আমাকে চলতে জম্বের কষ্ট হচ্ছে। আমাদের ৩ মাস তো এইভাবে মানে যায়, খাইয়ে না খাই দিন যায়। আর এখন এই ৩ মাস পর আবার এই টাকটুক খুলছে, ওই ২০০ টাকা ওই মানে ব্যবসা করি আর কি, তারপর দিনেরটা দিন চালাই। এই সময় না খাইও থাকা লাগে, এইরকম অবস্থা। আমাকে তো এই মাছ শাক নিয়ে, জঙ্গল বাদা নিয়ে সব কিছু আমাকে ইনকাম, বুঝলেন, এই নদী নেলা নিয়ে। যদি এই নদীতে মাছ শাক না থাকে তাহলে তো আমাকে খাওয়াও জোরে না। আমরা দিনের দিন ওই কাজ করিয়ে খাই।